তাহলে আমরা বলছি যে আমরা ছোট্ট করে ক্লিনিক্যাল ট্রায়ালের হিস্ট্রিটা একটু জানবো, কয়েক 4-5 মিনিট সময় লাগবে, বেশি সময় নিব না আপনাদের। যে ক্লিনিক্যাল ট্রায়ালের শুরুটা কিভাবে হইলো আসলে এটা। তো বলা হয় যে ক্লিনিক্যাল ট্রায়ালের শুরু হয়েছে 1800 শতাব্দীতে। মোটামুটি এই দুইটা সাইন্টিফিক পেপারের মধ্যেই উঠে আসছে যে মানে ক্লিনিক্যাল ট্রায়ালের যে ইতিহাসটা আর কি। তো বলা হয়ে থাকে যে খুব গুছানো ভাবে ক্লিনিক্যাল ট্রায়াল করেছেন এই যে স্ক্যাবিস ট্রায়াল বাই জেমস লিন। তো জেমস লিন ছিলেন একজন হচ্ছে মেরিন ফিজিশিয়ান, মানে সমুদ্র পথে যে সমস্ত জাহাজ যায় সেই জাহাজের নাবিকদের একজন চিকিৎসক ছিলেন আর কি, এটা কেমন। তো ওই সময় দেখা যেত যে যারা সমুদ্রে যেত কয়েক মাস বা কয়েক বছর ধরে তারা পার করতো, ওখানে থাকতে হইতো ওদেরকে। তো ওদের খাবারগুলো ছিল আলটিমেটলি ওই যে ফিশ, মানে প্রোটিন জাতীয় খাবার ছিল, ভিটামিন সিটা আসলে খুব একটা তারা খেত না। তো যার কারণে তখন তাদের এই যে এরকম স্কার্ভি রোগ দেখা যেত আর কি। এবং স্কার্ভিতে প্রচুর রোগ মারা যেত ব্লিডিং এর কারণে। দেখেন বলছে যে 2000 জন যদি নাবিক থাকতো তার মধ্যে 1300 জন নাবিকে মারা যেত এই স্কার্বি রোগের কারণে। এবং তখন নানানজন নানান ভাবে চিন্তা করা হলো যে কেন এই রোগটা হচ্ছে, কিভাবে ভালো হয়। তো তখন তারা আবিষ্কার করলো ওই সময়টাতে যে যারা ইঁদুরের পায়খানা খাচ্ছে বা ইঁদুরের স্টুল খাচ্ছে তাদের মধ্যে এই রোগের প্রকোপটা কম। কেউ কি বলতে পারবেন যে কেন এটা রোগটা কম হইতো? ওই যে ওইটার মধ্যে ভিটামিন সি আছে, বলাই তো আছে। তার মানে একমাত্র হিউম্যান ছাড়া বাকি মানে প্রাণী জগতের সবার বডির মধ্যে নিজস্ব ভিটামিন সি সিনথেসিস করার একটা মেকানিজম আছে, এক্সেপ্ট হিউম্যান বডি, এটা কেমন। এই জন্য তখন তারাই দেখেন মানে মানুষ এক্সপেরিমেন্ট বিভিন্নভাবে চেষ্টা করে, শিপ র্যাটের মধ্যে ভিটামিন সি যেহেতু থাকে আর যারা সাইট্রাস ফ্রুট খেত। তো তখন যে ডক্টর স্যার রিচার্ড হকিন্স, উনি 1622 সালে তখন উনি বললেন যে তার ধারণা হচ্ছে যদি কেউ লেমন বা অরেঞ্জ খায় তাহলে এই স্কারবিটাকে প্রিভেন্ট করা যায়, কিন্তু স্টিল তার কথাটাকে তখন কেউই পাত্তা দেয় নাই। পরবর্তীতে 1747-এ প্রায় অলমোস্ট 100 বছর পরে এই জেমস লিন সাহেব একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে। উনি 12 জন নাবিকের মধ্যে যাদের প্রত্যেকের স্কারবি ছিল তাদেরকে দুইজন দুইজন করে গ্রুপে ভাগ করছে, মানে 6টা গ্রুপে ভাগ করছে। একটা গ্রুপ মানে 6টা গ্রুপকে বিভিন্ন জিনিস দিয়েছে, আর একটা গ্রুপকে হচ্ছে 2টা অরেঞ্জ আর একটা লেমন দিয়েছে। পরে দেখা গেল যে পুরো 1 সপ্তাহ না ঘুরতেই যে দুইজন ব্যক্তিকে লেমন দেওয়া হয়েছিল বা অরেঞ্জ দেওয়া হয়েছিল তারা সুস্থ হয়ে গেছে। এটা তখন উনি এই এই ট্রায়ালটাকেই বলা হয় হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম অর্গানাইজড ট্রায়াল আর কি, এটা কেমন। সো এই জন্য জেমস লিনকে মানে ফাদার অফ নেভাল মেডিসিন বলা হয়। পরবর্তীকালে তাকে অনেকভাবে পুরস্কৃত করা হয়, মানে প্রথম দিকে কিন্তু কোনো সায়েন্টিস্টকে কেউ পাত্তা দেয় না আর কি এটা। তো পরবর্তী দেখেন তার আবিষ্কার 1747 সালে, 1795 সালে তখন একটা নিয়ম জারি করা হলো যে জাহাজে যে সমস্ত নাবিকরা যাবে তাদেরকে ম্যান্ডেটরি লেমন জুস খাওয়ানো হবে আর কি, যেন স্কার্বি থেকে প্রিভেন্ট করা যায় আর কি। আর এইটা হচ্ছে যে লিন সাহেবকে যে ক্রেস্ট দেওয়া হয়েছে আর কি, মানে পুরস্কার দেওয়া হয়েছে আর কি, এটা সেই পুরস্কারের একটা ছবি। এটা বিবিসির একটা ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে আর কি এটা।